সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সমস্ত শহীদরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতকে কবুল করুন এবং যারা আহত বিভিন্ন পর্যায়ে রয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে আবার ইসলামী আন্দোলনের বিজয়ের এই কাজে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআন মাজিদে শাহাদাতের উপরে একটা কথা আছে। একটা আয়াত দুজন বলেছেন, একটি আয়াত আমার এখনো শুনি নাই, সেটাই বলি, এবং এটা খুব পরিচিত আয়াত আপনাদের জন্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে শহীদরা। হাদিসে আছে এই শহীদরাই পৃথিবীতে আবার ফিরে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। তিনি তিনবার শহীদ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। মিশকাত শরীফের আরেকটি হাদিসে আছে, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবে তোমরা চাও। জান্নাতবাসীরা বলবে যে আল্লাহ আমাদের চাওয়ার আর কিছু নাই, যা দরকার ছিল সব পূরণ হয়ে গেছে, চাওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তাআলা তারপরও বলবেন কিছু চাও তোমরা। বারবার আল্লাহ তাআলা তাদেরকে বলার কারণে যারা শহীদ তারা বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও, তোমার দিনের জন্য আবার আমরা শহীদ হয়ে আবার ফিরে আসতে চাই। এটা একবার নয়, 10 বার তারা আল্লাহর কাছে দরখাস্ত করবেন। তো শাহাদাতের মর্যাদা এত বেশি, আমরা যারা কোরআন হাদিস পড়েছি বা জানি এবং আপনারা যারা জানেন বা পড়বেন তারা দেখবেন সবাই তখন চেষ্টা করবে যে আল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য যাতে আমরা জীবন দিতে পারি, এরকম মৃত্যু তুমি আমাদেরকে দান করো। আরেকটি হাদিসে উল্লেখ আছে, সেখানে বলা হয়েছে যে কেউ যদি তার মনের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে যে আল্লাহ তোমার দিনের জন্য আমি শহীদ হব, কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি তিনি শহীদ হওয়ার কোন জায়গায় পৌঁছতে পারেন নাই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল এবং শেষ পর্যন্ত মৃত, সেখানেই তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে তার ভাষা হল, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা যেটা ছিল, ফালিয়ুবাল্লিগু শাহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক যাকে আল্লাহ তাআলা শহীদ করার জন্য, তিনি শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু ফিজিক্যালি শহীদ হতে পারেন নাই, বিছানায় পড়ে মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় পৌঁছে দিবেন, যদিও তিনি বিছানায় মারা যায় অসুস্থ হয়ে। আল্লাহ তাআলা এই ধরনের মর্যাদা শহীদদেরকে দেবেন, যার কারণে গোটা দুনিয়ায় ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শাহাদাতের চেতনা নিয়ে অনেক ঘটনা অতীতে ঘটেছে। 2006 সালের 28 অক্টোবর এটা ছিল তার অন্যতম একটা উদাহরণ। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবন দিয়েছিলেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, অনেক পরিশ্রম করেছেন এবং অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তার ছেলেকে জবাই করার জন্য আল্লাহ একটা পরীক্ষা করেছিলেন। নিজের ছেলেকে জবাই করা কত কঠিন, তারপরেও তিনি সেটা হাসি মুখে নিয়ে ছেলেকে জবাই করার জন্য উদ্যত হয়েছিল। আসলে তিনি জবাই করেছিলেন, কিন্তু জবাইটা হয় নাই, বাস্তবায়িত হয় নাই, এটা আল্লাহ তাআলার ইচ্ছার কারণে। তো
এরপরে তিনি যখন এটাকে দিলেন, শহীদ করে দিলেন, তো এই ঘটনার মধ্যখানে যে ঘটনাটা হাদিসে পাওয়া যায়, শয়তান এই ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে গিয়ে বলছে, তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তো বলছে, কেন? পিতা তার সন্তানকে নিয়ে যেতেই পারে যেদিকে হোক। বলে, না, তাকে কুরবানি করার জন্য, তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন। তো তিনি জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা কোন মহিলার সন্তানকে কবুল করেন নাই, আমার সন্তানকে কবুল করেছেন শাহাদাতের জন্য। আমি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করছি যে আমার ছেলেকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করবেন। এই বলে শয়তানকে পাথর মেরেছিল, যার ঘটনা হাজী সাহেবরা এখনো শয়তানকে পাথর মারার স্মৃতিচারণ করে আসেন। দ্বিতীয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বললামই। হযরত ইসমাইল আলাইহিস সালামের জবাব ছিল যে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা যখন বলল যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, তখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি আমাকে জবাই করুন, আপনাকে যে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে সম্পন্ন করুন, আমি সবর করব, আমি আল্লাহর পথে আমি ধৈর্য ধারণ করব। এখানে দেখা গেল বাপ যেমন, মা যেমন, সন্তান তেমন, তিনজনেই আল্লাহর দ্বীনের জন্য সকল কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে আবার ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা দরকার। বাংলাদেশের সকল পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতার মতো হতে হবে দ্বীনকে বিজয়ী করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তানদেরকে আবার নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য এভাবে প্রস্তুত হয়ে যেতে হবে। যদি আজকের যুব সমাজ, আজকের ছাত্র সমাজ, তারা যদি নিজেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো করতে পারেন, আল্লাহর দ্বীন বিজয়ী হবে, এতে কোন সন্দেহ নাই। এবং হযরত বিবি হাজেরার মতো মা হতে হবে আজকের মাদেরকে, যারা তার সন্তানদেরকে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিতে পারবেন, হাসি মুখে তাদেরকে বিদায় দিতে পারবেন। এরকম বাপ, এরকম মা, এরকম সন্তান যদি বাংলাদেশে তৈরি হয়, ইনশাআল্লাহ দেশে কোন ধরনের অন্যায় কাজ আর থাকবে না, জালেম জুলুম আর বাংলাদেশে থাকবে না। এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার দ্বীন বিজয়ী হবে এবং আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ামত, যে শান্তি, সেটাই এই বাংলাদেশ সহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কথা লম্বা করতে চাই না, জোহর নামাজের প্রায় সময় চলে যাচ্ছে। আমি যে কথা বলে আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই, সেটি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিরিন। সবচাইতে বড় জিহাদ হচ্ছে যে জালেম সরকারকে তার বিরুদ্ধে সত্য কথা বলাটা সবচাইতে বড় জিহাদ। এই জিহাদ শুরু হয়েছিল একেবারে শুরু থেকেই, আজ পর্যন্ত তার ইতিহাসগুলো বারবার রিপিট হচ্ছে। আমি মনে করি 2006 সালের যে 28শে অক্টোবর, এটাও সেই ইতিহাসেরই একটা পুনরাবৃত্তি। সেদিন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, যদিও সেই স্টেজে থাকার আমার সুযোগ হয়েছিল, কিন্তু ময়দান যেখানে মূল ঘটনা, সেখানে দেখলাম যে অনেকের লাশ চলে আসছে। আমি স্টেজেই ছিলাম। আমাকে একটা জিনিস খুব অভিভূত করলো, বোমা হচ্ছে, গুলি হচ্ছে, বৃষ্টির মতো বিভিন্ন দিক থেকে তাদের আঘাতগুলা চলে আসছে, কিন্তু আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর তখন আমির ছিলেন, তিনি মনে হলো একেবারে পাহাড়ের মতো স্থির থেকে অবিচল ভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ বক্তৃতা আমি সেদিনকে দেখেছি মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ মুখ থেকে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে কবুল করুন এবং জান্নাতের মেহমানখানায় তাদেরকে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুন। এবং আমরা যারা এখনো বেঁচে আছি, তাই সেই চেতনাগুলো নিয়ে আবার বাংলাদেশের দিন কায়েমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব এবং আমাদের জীবন আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, আমাদের নিয়ে আছে সে শহীদ হওয়ার জন্য। শহীদ হওয়ার নিয়ত আমাদের সকলেই করা উচিত। এই জন্য যদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ, শহীদ হিসেবে যদি কবুল নাও হয়, নিয়তের কারণে আমরা সকলেই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবো।
এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলতে চাই, 2006 সালে 28 অক্টোবর যে ঘটনা ঘটছে, আর 2024-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্তদানগুলা, তাদের সেই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা, পুরুষ মহিলা শিক্ষক শ্রমিক, তারা জীবন দিয়ে যে 5ই আগস্টের যে বিপ্লব সাধিত করলো, আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে, সম্মানের বিনিময়ে এবং আল্লাহ তাআলা তাদের ত্যাগের কারণে এই 2024 সালের 5ই আগস্টের যে পরিবর্তন, আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন, যার ফলে জালেম পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। অনেকে এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে, জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, অমুককে এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আমরা বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ভয়ভীতির কোন সংগঠন এটা নয়, বরং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যারা বলে ভয় কি জিনিস তাদের মধ্যে নাই এবং থাকবে না। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এই দেশে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাতে গড়ে তুলতে পারে, সেই আন্দোলন আমাদের করতে হবে। আগামীতে যে নির্বাচন আছে, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদের যে 5 দফা দাবি, প্রপোর্শনাল মানে আরপিও এবং পরবর্তী তার আগে যেটা ছিল পিআর, প্রপোর্শনালিটি যেটা রিপ্রেজেন্টেশন, এই পিআর যেটা হয়েছে, এটা দুটা কারণে খুব দরকার। একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয়,